हेलो फ्रेंड्स आमी हलाम प्रियंका चक्रवर्ती और आरएस डेस्टिनेशने आपनादेर सबाइके जानाई वेलकाम। आज के आमी बानाते चलेछि डेजार्ट आइटेम फ्रूट कास्टार्ड। एटा आमाके पार्सोनाली साजेस्ट करेছে आमार स्कूल लाइफेर प्रिय टीचार बिपाशा मैम। तिनी निউট্রিশনের टीचार। तिनी आमार भिडियो देखें। तिनी आमाके एकदिन बोलছিলেন যে प्रियंका आमादेर जा गरम पड़ेছে এখন ताते आमादेर खूब बेशी परिमाणे फ्रुट्स खावा उचित, तो तुई एकदिन आमाके फ्रूट कास्टार्ड बानिये देखास। तो आज के आमार फ्रूट कास्टार्ड बानानो मैमेर जोन्नो। और आपनाराओ देखुन आमी फ्रूट कास्टार्ड किभाबे तैरी करी। आशा करछि आपनादेरो खूब भालो लागबे। भालो लागले अवश्यई आमार भिडियोटाके लाइक करबेन, शेयर करबेन और नतुन नतुन रेसिपि पाওয়ার জন্য आमार चैनलटिके सबस्क्राइब करते भूलबेन ना। सो हिट द बेल आइकन एंड सबस्क्राइब माई चैनल। फ्रूट कास्टार्ड बानानोर जोन्नो आमादेर प्रथमेई जेटा लागबे सेटा हच्छे कास्टार्ड पाउडार। एखाने आमि भ্যানিলা फ्लेवर कास्टार्ड पाउडार निये निয়েছি। आपनारा चाइले जे कोनो फ्लेवर यूज करते पारेन। लागबे दूध। एखाने आमि मोट 500 ग्राम दूध निये निয়েছি। तार थेके 2 काप दूध आमि आलादा এই बोलटाय रेखेছি ভ্যানিলা पाउडार मेशानोर जोन्नो। और এই দুধটা আমাদের ফোটানোর কাজে পরে লাগবে। ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি আম, লিচু, কলা, বেদানা, आंगुर और चेरी। आपनारा चाइले आपनादेर पछंद मतन फ्रूट एखाने व्यवहार करते पारेन, किन्तु बेशी जलयुक्त फ्रूट जेमन तरमुज और बेशी गन्धयुक्त फ्रूट जेमन काँठाल व्यवहार ना कराई भालो। और लागबे चीनी। एरपर आमि 2 काप ठंडा दूधे 2 चामच कास्टार्ड पाउडार मिशिए देबो। कास्टार्ड पाउडारटा देওয়ার পর दूधের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো কাস্টার্ড পাউডারগুলো ডেলা ডেলা না হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার এখানে দুধের কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি বাকি দুধটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দেব। এখানে আমি বাকি দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে ফেলতে হবে। দুধটাকে এইভাবে 7-8 মিনিট ধরে নাড়তে থাকতে হবে। দুধটা এখানে ঘন হয়ে এসছে। এবার আমি এতে চিনি মিশিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খাবেন ততটাই চিনি মেশাবেন। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দুধটা এখানে ঘন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটা একদম লো আঁচে দিয়ে দেব। লো আঁচে দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা মেশানো দুধটা আস্তে আস্তে ঢেলে দেব। আর এক হাত দিয়ে এইভাবে এই দুধটাকে নাড়তে থাকবো। এবার এই দুধটাকে আমি আরও 5 মিনিট একটুখানি ঘন করে নেব নাড়িয়ে। কাস্টার্ড মেশানোর পর আমার দুধটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে অন্য পাত্রে ঢেলে রাখবো। আমি এই পাত্রে ঢেলে দিলাম। এরপরে আমি এটাকে রেখে দেব রুম টেম্পারেচারে 10-15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। কাস্টার্ডটা এবার আমার রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি এতে একে একে ফ্রুটসগুলো মিশিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে দেব। ফ্রুটসগুলো এখানে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা আমার ফ্রিজে রাখা হয়ে গেছে। তো এবার আমি কাস্টার্ডটাকে বের করে নিচ্ছি। ফ্রুট কাস্টার্ড আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব।
সার্ভ করা হয়ে গেছে আমার এখানে ফ্রুট কাস্টার্ড। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর খুব মজা করে খান।